শীতকাল পড়লেই পিঠে বানানোর ইচ্ছেটা বেড়ে যায়, তাই আমি আজকে বানিয়ে ফেললাম পাটিসাপটা। পাটিসাপটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি 2 কাপ সুজি, আর দিলাম 1 কাপ ময়দা, আর দিয়ে দিলাম 2 কাপ গোবিন্দভোগ চালের গুঁড়ো। চালটা না দিলে বেশ পিঠে পিঠে মনে হয় না, গোবিন্দভোগের চালের গন্ধটা খুব সুন্দর, তাই 2 কাপ দিলাম। আর দিলাম 1 কাপ চিনি, আর দিলাম 1 কাপ খেজুরের গুড়, আর দিয়ে দেব সামান্য পরিমাণে নুন, আর দিয়ে দেব 2 কাপ লিকুইড দুধ। দুধটা আমি আগেই গরম করে নিয়েছি, হালকা উষ্ণ গরম দুধ দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1 কাপ জল। জলের বদলে দুধও দেওয়া যায়, আমি একটু জলও মিক্সড করে নিলাম। এবারে ভালো করে মিশিয়ে এবারে ঢেকে রাখবো অন্তত 1 থেকে 1.5 ঘন্টার জন্য। আর এদিকে আমি নারকেল নিয়ে নিয়েছি, 2টো নারকেল ভালো করে কুড়িয়ে নিয়েছি। এবার নারকেলটার একটা পুর করে নেব। আমি এখানে কড়াইতে দিয়ে দিয়েছি নারকেল, আর দিয়ে দিলাম থালাটা ধুয়ে সামান্য পরিমাণে জল, আর দিলাম পাটালি গুড়, আর দিয়ে দিলাম 1/2 কাপ মতো চিনি। আমি চিনিটা খুব কম দিয়েই পুরটা বানাবো। এবারে ভালো করে চিনি গুড়টা মিশিয়ে আমি অন্তত 10 মিনিট রান্না করে নেব। আর এদিকে আমি 1 ঘন্টা পরে ঢাকনা তুলে নিয়েছি। এবারে অনেকটাই ফুলে গেছে সুজিটা। এবারে অল্প অল্প করে দুধ দিয়ে ব্যাটারটাকে পাতলা করে নিতে হবে। একবারে বেশি দেওয়া যাবে না দুধ, তাহলে ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে। এই যে হয়ে গেছে, আর এভাবেই পাতলা করে নিতে হবে। তারপরে এখানে নারকেলটা অনেকটাই ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দিলাম গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা ভালো করে পুরের সঙ্গে মিশিয়ে নিতে হবে। তারপরে আমি এখানে 4টে এলাচ নিয়েছি, এলাচটাকে আমি গুঁড়ো করে নেব। গুঁড়ো করা হয়ে গেছে, তারপরে আমি এখানে পুরে দিয়ে দিলাম। এবারে ভালো করে পুরের সঙ্গে মিশিয়ে নেব। আর এদিকে একটা আমি কড়াই বসিয়েছি, তাতে আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা একটু গলতে দেব। তারপরে এখানে দিয়ে দিলাম ময়দা। ময়দা আমি 2 চামচ নিয়েছি, 2টো নারকেলের জন্য 2 চামচ ময়দা। ময়দাটাকে ভালো করে ঘিয়ের সঙ্গে মিশিয়ে 1 মিনিট মতো একটু হালকা বাদামি কালার করে ফ্রাই করে নেব। ফ্রাই করা হয়ে গেছে। এবার আমি এখানে দুধ দিয়ে দিলাম, লিকুইড দুধ দিয়ে এবারে গ্যাসটা অফ করে ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেছে, তারপরে এখানে দিয়ে দিলাম খেজুরের গুড়। ময়দার এই গোলাটা করার একটাই কারণ, এখানে নারকেলের পুরটা অনেকটাই ঝরঝরে হয়েছে, একটু জোশালো করার জন্য এই ময়দাটা গোলাটা দিয়েছি। এতে খুব সুন্দর হবে পুরটা, খুব মিষ্টি করব না বলে, যার জন্য আমি এই ময়দাটা দিয়েছি। মিশিয়ে দিয়েছি ভালো করে। আর কত সুন্দর হয়েছে দেখতে, বুঝতেই পারছো, খেতেও খুব সুন্দর। একবার বাড়িতে বানিয়ে দেখো, খুব ভালো লাগবে খেতে। খুব কম খরচে পাটিসাপটার খুব সুস্বাদু একটা পুর তৈরি হয়ে গেল। তারপরে আমি এদিকে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, ফ্রাই প্যান গরম হয়ে গেছে, আর উপর থেকে আমি সাদা তেল ব্রাশ করে দিলাম। এবারে আমি 1 চামচ গোলা দিয়ে দিলাম, আর খুবই হালকা হাতে গোলাটা গোল করে ছড়িয়ে দিতে হবে। একটু ওয়েট করে তারপরে এখানে নারকেলের পুরটা দিয়ে দিলাম। পিঠে খেতে ভালোবাসে না এরকম মানুষ খুব কমই আছে। আমি যেভাবে পিঠে বানাচ্ছি, একদিন এভাবে পাটিসাপটা বানিয়ে দেখো, দেখবে বাড়িতে সবাই খুব পছন্দ করবে। আর দেখো আমার এখানে পাটিসাপটাটা কত সুন্দর হয়েছে, দেখে বুঝতেই পারছো। তাহলে অবশ্যই একদিন বাড়িতে বানিয়ে দেখো। তাহলে এখানেই ভিডিওটা শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে।